আমি জানি আওয়ামী লীগের পরিবারেরও অনেকে নেমেছে। বঙ্গবন্ধু নামে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বা রাজনীতিতে ফিরে আসতে হলে। দর্শক স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম। আজ আমাদের অতিথি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের একমাত্র পুত্র তানজিম আহমেদ সোহেল, আমরা যাকে সোহেল তাজ হিসেবে বেশি চিনি। আমি শুরু করতে চাই যে প্রশ্নটি দিয়ে, আজ থেকে বছর দুয়েক আগে আপনি যুগান্তরের একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনার রক্তের সাথে আওয়ামী লীগের রক্ত মিশে আছে। তো আপনি ওই সময় বলেছিলেন যে যদি কখনো আওয়ামী লীগ বিপদে পড়ে দলীয়ভাবে তখন আপনি হাল ধরবেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি আপনার কাছে আসে আপনি তাদেরকে ফেরাবেন না। এই 2 বছর পর যখন আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ, আপনার অবস্থানটা একটু জানতে চাই। আমি মনে করেছিলাম যে আমার বাবা মার যে দেশপ্রেম ছিল বাংলাদেশের মানুষের জন্য, তারা, আমি নিজে চোখে নিজের অভিজ্ঞতা থেকে আমি যেটা উপলব্ধি করেছি, আন্তরিকভাবে অন্তর থেকে তারা বাংলাদেশকে ভালোবাসতো। সো তাদেরই সন্তান হিসাবে আমি মনে করেছিলাম এটাও আমার একটা দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমি আমার 28 বছর বয়সে আমি আমেরিকা থেকে ফেরত চলে আসি। আমি এক বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম যে হয়তো বাংলাদেশে পরিবর্তনের একটা অংশ হতে পারবো, সুন্দর রাজনীতির। 2001 সালে যে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছিল এবং বিএনপি জামাত জোট সরকার পরবর্তীতে সরকার গঠন করে, এরকম একটা নির্বাচনে যেখানে আওয়ামী লীগের ভরাডুবি হয় আমি জয়লাভ করে এসেছি। তো সেই 5 বছরের অভিজ্ঞতা, যাই হোক, বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার জঘন্য, নিপীড়ন, অত্যাচার, নির্যাতন, মামলা যা হয় আর কি, যেটা নর্মাল আমরা মেনে নিয়েছি বাংলাদেশের কালচারে। সেই সময় আমি ডিসিশন নিয়েছিলাম আমি আর পলিটিক্স করবো না বাংলাদেশে। তো এই ইশতিহার দেখে আমি কিন্তু আবার ফিরে আসি। তখন আমি অনুপ্রেরণা পাই এবং আমি আশান্বিত হয়েছিলাম যে এবার হয়তো চেঞ্জ আসবে, রাইট? বিকজ এই যে 5 বছরের আওয়ামী লীগের যে দুরবস্থা হয়েছিল, আমার ধারণা ছিল যে আমার আপার লিডারশিপ এটা থেকে শিক্ষা নেবে। 5 বছরের যে বিরোধী দলীয় রাজনীতি, যেই অত্যাচার নিপীড়ন আমরা ফেস করেছিলাম, আমি ভেবেছিলাম সেখান থেকে আমরা শিক্ষা নিব, রাইট? যে একটা সুন্দর দেশ গড়ার জন্য উই উইল সেট অ্যান এক্সাম্পল। কিন্তু আমি যখন দেখলাম যে না, দুর্নীতি দূর করা তো দূরের কথা, এখানে বিজনেস অ্যাজ ইউজুয়াল হচ্ছে, তখন আমার কাছে ক্লিয়ার হয়ে যায় আমরা কোন পথ বেছেছি। সো আমি যখন দেখলাম যে নীতি নৈতিকতা বিসর্জন দেওয়া হচ্ছে, আমি এটাকে কোনোভাবেই মেনে নিতে পারিনি। এবং যে সকল অনিয়ম আমি দেখেছি, যেই অনিয়মের বিরুদ্ধে আমাদের কাজ করার কথা ছিল, আমি সেটা মেনে নিতে পারিনি। এবং আমার কাছে ক্লিয়ার হয়ে যায়, কারণ আমি ইতিহাসের ছাত্র, আমি অ্যাজ এ হবি আমি খুব পছন্দ করি। ইট ওয়াজ ক্লিয়ার টু মি, আমরা সেকেন্ড অপশন বিজনেস অ্যাজ ইউজুয়াল পথে গেলে আজকে না কালকে না 10 বছর পরে একটা পরিণতি আসবে। আমরা রাজনৈতিকভাবে বিরোধী দলকে দমন নিপীড়ন করেছি, হত্যা গুমের রাজনীতি বেছে নিয়েছি, পলিসি বেছে নিয়েছি, দুর্নীতির পথ বেছে নিয়েছি, যার ফলে হয়েছে কি আমাদের গ্রাসরুটসের নেতাকর্মীরাও এই চক্রের ভিতরে আক্রান্ত হয়ে গিয়েছে। আওয়ামী লীগ সংগঠন হিসাবে জনগণের পালস থেকে দূরে সরে এসেছে, কারণ সবাই নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে গিয়েছে। এবং এটা এসেছে, বলে না মাছের পচন শুরু হয় মাথা থেকে, আমাদের